আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, জবান খুলে উত্তর দিবেন, মুসা পয়গম্বরের ডান হাতে এটা কি? আল্লাহ জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? তো আল্লাহ জানার পরও প্রশ্ন করলেন কেন? তফসীরবিদগণ বলেন, মানুষ প্রশ্ন করে 3 কারণে। কয়টা কারণে? 1 নম্বর কারণ হইল জানার জন্য প্রশ্ন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা প্রশ্ন করো যদি না জানো জাননেওয়ালাদের কাছে। সুবহানাল্লাহ। তো না জানলে জানার জন্য প্রশ্ন করা যায়, এটা বৈধ হালাল আল্লাহর হুকুম, ঠিক কিনা বলেন? 2 নম্বর প্রশ্ন করার পদ্ধতি হলো টেকানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় দেখবেন অনেকেই প্রশ্ন করে জানে, এরপরে দেখে যে ইমাম সাহেবের ইলম আছে কিনা, ইমাম সাহেব ঠিক আছে কিনা। ইমাম সাহেবকে টেকানোর জন্য প্রশ্ন করে, আলেম ওলামাদেরকে টেকানোর জন্য প্রশ্ন করে। ভাইরা আমার, কাউকে লজ্জা দেওয়ার জন্য টেকানোর জন্য প্রশ্ন করা হারাম, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা টেকানোর জন্য কাউকে প্রশ্ন করব না। আর 3 নাম্বার হইল